রত্নাবলী বা রত্নাবতীতে দেবীর দক্ষিণ স্কন্ধ পড়েছিল। দেবীর নাম কুমারী আর ভৈরব শিব। আবার ভারতচন্দ্রের মতে দেবী শিবা আর ভৈরব কুমার। কাব্যমীমাংসায় রত্নাবলী নামে যে স্থানের নাম পাওয়া যায় তা ঐতিহাসিকদের মতানুযায়ী হুগলি জেলার খানাকুল গ্রামের কাছে রত্নাকর নদীর তীরে, বর্তমানে কৃষ্ণনগর গ্রামে। তবে এ স্থান ঘণ্টেশ্বর শিবের কারণেই বিখ্যাত। এখানে যে দেবী আছেন তিনি শ্মশানবাসিনী। শ্মশানের ধারেই ঘণ্টেশ্বরের মন্দির। অনেকে মনে করেন নদী তীরের শ্মশানেই পীঠদেবী রয়েছেন আর মন্দিরের ঘণ্টেশ্বরই দেবী ভৈরব। তবে সবটাই মনে করা হয়, প্রামাণ্য কোনো তথ্যই পাওয়া যায় না। গ্রামবাসীরাও জানায় এখানেই সতীপীঠ এবং সতীর দক্ষিণ স্কন্ধ পড়েছিল। তবে মন্দিরে দেবীর নিত্য পূজা হয় বটে, তবে দেবীর থেকে এখানে ভৈরব ঘণ্টেশ্বরেরই সর্বাধিক প্রাধান্য। পীঠ খুঁজতে গিয়ে বারংবারই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা দেখেছি, কোথাও মায়ের প্রাধান্য বেশি, কোথাও বাবার। যেমন কালীঘাটে মা কালীর প্রাধান্য বেশি, সেখানে নকুলেশ্বর ভৈরব প্রচ্ছন্নভাবে ভক্তের মনে বিরাজ করছেন। রত্নাকর নদী তীরে এই পীঠ। শোনা যায় পূর্বে এই নদীর জল পীঠ সংলগ্ন কুণ্ডে এসে পড়ত, কিন্তু ধীরে ধীরে নদী মজে যাওয়ায় আজ সেরকম কোনো অবস্থার সৃষ্টি হয় না। তাই রত্নাকর নদী কানা নদীতে রূপান্তরিত। কৃষ্ণনগর গ্রামের অপর পারে রাধানগর গ্রামের মাঝে কানা নদী রত্নাকর বয়ে যাচ্ছে। রত্নাবলী স্থানটির পীঠমর্যাদায় জিজ্ঞাসাচিহ্ন থাকলেও সন্দেহাতীতভাবে রাধানগর স্থান তন্ত্রপীঠ। রাধানগরের কালী মন্দিরটি তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের সাধনস্থল। প্রচলিত কাহিনীতে প্রথমে মন্ত্র দ্বারাই দেবীমূর্তি কল্পনা করে সংকল্প পূজা হতো, কিন্তু আগমবাগীশ দেবীর স্বপ্নাদেশ পেলেন পরদিন প্রভাতে প্রথম যার মুখ দর্শন করবেন তিনিই হবেন মাতৃমূর্তির প্রতিকল্প বা প্রতিভূ, অর্থাৎ তার অবয়বের সাদৃশ্যেই তৈরি হবে মাতৃমূর্তি। আগমবাগীশ ব্রাহ্ম মুহূর্তে মন্দির ছেড়ে মাতৃমুখের অন্বেষণে চললেন। জনপদের দিকে এগোতেই দর্শন পেলেন এক অন্তজ শ্রেণীর মেয়ের। সে মেয়ের আলুলায়িত কেশরাশি আর তার উন্মুক্ত পদযুগল, হাতে একতাল গোময়। জনপদবালা আগমবাগীশকে সম্মুখে দেখে তার কেশ বেশ অবিন্যস্ত থাকার দরুন লজ্জায় এক হাত জিভ কাটলে আগমবাগীশ তার মধ্যেই পেয়ে গেলেন তার মাতৃরূপ। তো এই ছিল আমার 21 নম্বর পীঠস্থানের কাহিনী। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমার কিছু কথা কিছু কাহিনী পেজটিকে ফলো করবেন। আমার কথা ছন্দ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পীঠস্থানের কাহিনী নিয়ে আসার আগে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।